একদিন রোদেলা সকালে ছোট্ট বাবু মিস্ত্রি তার হলুদ হেলমেটটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আজ আমি শুধু বাড়ি বানাবো না, আজ আমি স্বপ্ন বানাব। বাবু থাকতো একটা ছোট্ট গ্রামে। হ্যাঁ বাবু, তার বাবাও ছিলেন মিস্ত্রি। বাবু ছোটবেলা থেকেই কাঠ, ইট আর হাতুড়ির শব্দ খুব ভালোবাসত। অন্য বাচ্চারা খেলনা গাড়ি চালাত, আর বাবু খেলনা ইট দিয়ে ছোট ছোট ঘর বানাত। একদিন গ্রামের মাঝখানে একটা বড় সমস্যা দেখা দিল। বর্ষায় পুরনো স্কুল ঘরটা ভেঙে পড়ার মতো অবস্থা। বাচ্চারা খুব চিন্তায় পড়ে গেল। তখন বাবু এগিয়ে এসে বলল, ভয় নেই, আমরা সবাই মিলে নতুন স্কুল বানাব। গ্রামের সবাই প্রথমে হেসে ফেল, এত ছোট ছেলে কি করবে? কিন্তু বাবুর চোখে ছিল আত্মবিশ্বাসের আলো। বাবু তার ছোট হাতুড়িটা তুলে নিল। কেউ ইট দিল, কেউ বালি, কেউ কাঠ। বাবু সবার কাজ ভাগ করে দিল। তুমি ইট ধরো, তুমি মাপ নাও, আর আমি পেরেক মারি। দিন যায়, কাজ এগো। বাবু কখনো ক্লান্ত হয় না। দুপুরে রোদে ঘেমে গেলেও সে হাসতে হাসতে বলে, ঘাম মানেই স্বপ্নের জল। শেষমেশ এক সপ্তাহ পরে দাঁড়িয়ে গেল একটা সুন্দর রঙিন স্কুল, আর ছাদে ছোট্ট পতাকা। স্কুলের উদ্বোধনের দিন গ্রামের সবাই বাবুকে ঘিরে ধরল। কেউ বলল, তুই তো আমাদের গর্ব। আর বাচ্চারা চিৎকার করে বলল, বাবু মিস্ত্রি জিন্দাবাদ। তুই তো আমাদের গর্ব। আমি একা কিছুই না, আমরা সবাই মিলে পারি, এইটাই আসল শক্তি। সেদিন থেকে বাবু শুধু একজন মিস্ত্রি নয়, সে হয়ে উঠল স্বপ্ন গড়ার ছোট্ট নায়ক।